প্রমাণ? কিন্তু কিসের প্রমাণ? রহস্য ঘনীভূত হয়েছে। কার হাত, কোন হাত, কেন এগিয়ে আসছিল? দূর বাবা, হ্যালুসিনেশন, সিম্পল। কিংবা ঘুমের ঘোর, হয়তো ঘুমের ঘোরে সবটা ভুল দেখেছে। ঘুমের ঘোরে ভুল রেখেছে? ভুল রাখবে কেন আবার? আরে সে তো এখনো মরেনি। ঠাম্মা, ফুল না ভুল। ঘুমের ঘোরে ওই হাতটা ভুল দেখেছে, সেটা বলছি। ও, তা সেটা বললেই হয়। কিন্তু হাতটা কার? সেটাই তো বৌমনি বলছি, বাড়ির লোকেরা কোনোভাবে জড়িত নয় তো? দিন দিন না বুদ্ধির বিদ্যাসাগর হয়ে যাচ্ছিস, জানিস তো? বাড়ির লোকেরা কেউ জড়িত নয় তো? আচ্ছা বৌদি, আচ্ছা তুই বল ডাবলু, বাড়ির লোক যাতে নিজেদের সম্পত্তি বেহাত হয় তার জন্য নাকি জড়িয়ে যাচ্ছে? সুধাকর পাগল নয়, হ্যাঁ? ওর কোনো মানসিক সমস্যা নেই, ও সম্পূর্ণ সুস্থ। দুম করে একটা কথা বলে দিলি, কোনো যুক্তি আছে তোর কাছে? কথা বেঁচে খাই ব্রাদার, কি লজিক চাস বল? না রে টাবলু, না। একজন সুস্থ লোক হঠাৎ করে এত বছর ধরে পাগল সেজে থাকবে কেন? থাকবেই তো। সত্যি তো, অকারণে কেন পাগল সেজে থাকবে? হ্যাঁ, কোনো উদ্দেশ্য নেই তো। অকারণ নয়, ওই তো খুনি। ওই খুনি আবার একটা বাজে কথা বলে দিলি। বৌদি, আজে বাজে কথা বলছে, তুই মুখে কুড়ু পেটে থাকবি কতক্ষণ বলতো? না না, তোর কথা আমি বিশ্বাস করি না। আচ্ছা, খুনি হলো না, তুই একটা খুনি বার করে দিলি। অদ্ভুত কথা ঠাম্মা, হ্যাঁ? রামায়ণই হলো না আর রামের জন্মদিন। তা ওই বুড়ো বুড়ি বললো কি করে? হ্যাঁ, একটা হার্ট অ্যাটাক কেস, হার্ট অ্যাটাক। না, হাটপেল পাটপেল কিছু নয়, ওটা একটা সাজানো ঘটনা। আসলে খুনটা যে হয়েছে সেটা সেটা চাপা দেওয়ার জন্যই উনি পাগল সেজে থাকেন। ব্রিলিয়েন্ট। আবার একটা বাজে কথা বলছিস, জানিস না? আরে বৌদি, তুই একটা কথা আমায় বলতো, সুধাকর বাবু ঠিক কি প্রমাণ করে দেবেন বলেছিলেন বলে তোর মনে হয়? সেটাই তো এখনো বুঝতে পারছি না। মহামায়া মানে সুধাকরের ঠাকুমা মারা গেছিলেন হার্ট অ্যাটাকে। যে রাতে মহামায়া মারা যায় সে রাতে সুধাকর ঠাকুমার সাথে শুয়েছিল। ঠাকুমাকে সব খেয়ে নিবি তোরা, আমি রান্না করব না? বলবো না? হ্যাঁ, বলো বলো, তারপরে বলো। যে রাতে মহামায়া মারা যায় সে রাতে সুধাকর ঠাকুমার সাথে শুয়েছিল ঠাকুমাকে বাঁচাবে বলে, কিন্তু বাঁচাতে পারেনি। ওনার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, স্বাভাবিক মৃত্যু। তাহলে তো এই হাতের ব্যাপারটা যেটা বলছিলাম সেটা তো স্বপ্ন, তাই না? আমি জানতাম, দেখেছো? সেটা এখনো বোঝা যাচ্ছে না রে। সুধাকর একবার বলছে দেখেছে, একবার বলছে দেখেনি। হ্যাঁ না কিছুই শিওর হয়ে বলতে পারছে না। সুতরাং আমি ঠিক জানি না সত্যি মিথ্যে কি। তবে এখনো অনেক ধাঁধা আছে, অনেক প্রশ্ন আছে আমার মনে। পূর্ণ শশীবাবু কি এখনো বেঁচে আছেন? ওনার কি সত্যি দিব্যদৃষ্টি ছিল? মাধব এখন কোথায়? মাধবের নামে যদি সম্পত্তি লিখে দেওয়া হয় তাহলে কি এই যে পরপর মৃত্যুগুলো আসছে এগুলো বন্ধ হয়ে যাবে? আচ্ছা, যে লোকটা পরিচয়পত্র নিয়ে এসেছিল সে লোকটা আসল না জালি? সেটা আমি এখনো জানি না। অরূপকে বলেছি ওর আইডেন্টিটি কার্ডটা একবার যাচাই করে দেখতে। দেখ বৌদি, আমি 100% শিওর ওই সমস্ত কাগজপত্র জালি। কি আশ্চর্য, জালি হতে যাবে কেন? আচ্ছা, মাধব যদি আসল না হয় তাহলে সবকিছু ঠিকঠাক বললো কি করে? তুমি বলো দিদি। আরে সেসব কথা তো কাজের লোকরা অবধি জানে, ওরাই হয়তো বাইরে কোথাও চাউর করেছে। আরে বাবা, আমি বলছি ওই আসল মাধব। ও ফিরে এসেছে বাবার অপমানের বদলা নিতে আর সম্পত্তি নিতে। আর তাছাড়া তুমি দেখো দিদি ভাই, সময় তো কম, মাত্র একদিন। পূর্ণ শশীবাবুর কথা অনুযায়ী দুর্গাপদ বাবুর মারা যাবার কথা। ব্যাস ব্যাস, সেই দিনই মাধব নেবে ওর বাবার অপমানের প্রতিশোধ। মাধব কা বদলা? সস্তা হিন্দি থ্রিলার গুলো দেখে দেখে না তোমার মাথাটা একদম নষ্ট হয়ে গেছে নন্দা। কি বলছো? আমি সস্তার হিন্দি থ্রিলার দেখি? তুমি জানো আমি বিদেশি ছবি দেখে, ওয়ার্ল্ড মুভি আজকাল দেখি। তুমি বিদেশি ছবি দেখছো? বিদেশি ছবি দেখে তুমি দেশি রহস্যের সমাধান করবে? বাজে কথা বলছো কেন? ওটার একটা চুরুট নিয়ে নাও, বুঝতে পেরেছো? শুনে সব সময় না তোমার কথা কথা আমাকে অপমান করার। তুমি এই বিদেশি ছবি দেখিও না, বিদেশি ছবি দেখিও না। কি ছবি দেখো? আরে বাবা, থাম থাম থাম। আচ্ছা তোরা ঝগড়া করবি? বলতে ইচ্ছে করে। আসল রহস্যটাই তো এড়িয়ে যাচ্ছিস তোরা। এই আসল রহস্যটা এড়িয়ে যাচ্ছ। হ্যাঁ, জানো না? আসল রহস্য এসব কিচ্ছু না। আসল রহস্য অন্য। কি গো, কি কি বলতো? আসল রহস্য দিব্যদৃষ্টিও না, সুধাকরের দেখা হাতও নয়, আর মাধবের সম্পত্তিও নয়। বুঝলো? আসল রহস্য হলো পুটুসের সাদা কাক।